আমার প্রিয় ক্লাস 9 নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের 3টে স্কুলের প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখো, তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে। এর আগে আমি তোমাদের অঙ্কের প্রশ্ন দিয়েছি, আজ তোমাদের বাংলা দিচ্ছি। এইভাবে প্রতিটি বিষয়েরই কিন্তু আমি তোমাদের প্রশ্নপত্র এইভাবে দিতে থাকবো, যাতে তোমাদের ধারণা হয় যে এই প্রশ্নগুলি দেখে যে কি ধরনের প্রশ্ন আসছে। এর থেকে তোমরা অনেক প্রশ্ন কমনও পেতে পারো। এইভাবে কিন্তু আমি তোমাদের ক্লাস 10-এর প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষারও সাজেশন তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা দেখে নিই প্রথম স্কুলের বাংলা প্রশ্নপত্র তোমাদের তৃতীয় ইউনিট টেস্টে। একের দাগে রয়েছে মোট 20টি MCQ। 1.1-এর প্রশ্ন, দেরে দে প্রলয় দোলা, কে প্রলয় দোলা দেবে? পাগলা ভোলা। ঘরের ছেলে চোখে আমরা কিসের ছায়া দেখেছি? বিশ্বভূপের। অসীম তৃষ্ণা এবং ক্ষুধা কার? সভ্যতার। কিছু বলো না, চলে যেতে দাও, কে বলেছিলেন? শোভনের বাবা। ইলিয়াসের অনেকগুলো ভেড়া মরে গিয়েছিল, কারণ মরক লেগেছিল। চন্দ্রনাথের যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল আর কথক থার্ড ডিভিশনে পাস। 1.7 প্রশ্ন, কার্শিয়াং স্টেশনে উচ্চতা কত? 4864 ফুট। ঢেকি তরু দেখা যেত যে যুগে? কার বনিফেরাস। আব্রু, ইজ্জত, ইমান এই বিদেশি শব্দগুলি কোন সাহিত্যিক তার রচনায় ব্যবহার করেছেন? নজরুল। ফুরফুর স্টেন্ডাম হলো বার্লিনের একটি রাস্তা। তোমাদের এই প্রশ্ন আসতে পারে যে বার্লিনের একটি রাস্তার নাম লেখো। এই বানানটা অতি অবশ্যই মুখস্থ করে না দেখে লিখো। কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপরিণীর উল্লেখ পাওয়া যায়? চরক সংহিতা। সন্তার্স শঙ্কুর বাক্সে মিরাকিউরলের পরিবর্তে যে ওষুধ রাখেন সেকোন্যাল। কোন অব্যয়কে সমুচ্চয়ী অব্যয় বলা হয়? ভাবপ্রকাশ অব্যয়। ওর চলন বলন ভালো নয় আলোচ্য উদ্ধৃতিটিতে চলন বলন হল গুণবাচক বিশেষ্য। সূর্য শব্দটি হল তৎসম। সন্ধ্যা হলেই আমরা রামায়ণ শুনতাম। শুনতাম ক্রিয়ার প্রকার কি? নিত্য অতীত। নিম্নলিখিত কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত? হা ঘরে। নিম্নলিখিত কোনটি ক্রিয়াজাত অনুসর্গ নয়? জন্য। এ কথা কেউ বলে না। কেউ কোন শ্রেণীর সর্বনাম? অনির্দেশক। এদের মধ্যে পরাগত সমীভবন হল বিশ্রী থেকে বিচ্ছিরি। তোমরা 20টি ছোট প্রশ্ন MCQ তোমরা উত্তর সহ দেখে নিলে। এরপরে দেখে নাও 2-এর দাগের SAQ। আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এই প্রশ্নপত্রে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো যদি রেডি করো, তোমাদের প্রশ্নে যে প্রশ্নগুলি থাকবে তার উত্তর কিন্তু তোমরা অতি অনায়াসে লিখে ফেলতে পারবে, কোনো অসুবিধে হবে না। গেস্টাপো কি? এইভাবে যে আমাদের বাংলা ব্যাকরণ থেকে সকর্মক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। ব্যক্তিবাচক সর্বনাম ও আত্মবাচক সর্বনামের মধ্যে 2টি পার্থক্য লেখো। সংস্কৃত উপসর্গের সংখ্যা কটি? তার মধ্যে একটি উপসর্গের প্রয়োগ দেখাও। অব্যয় শব্দটির অর্থ কি? ধাতুর সঙ্গে কি যোগ করে ক্রিয়াপদ পাওয়া যায়?
এরপরে 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলোই কিন্তু তোমরা শুধু রেডি করো, কারণ ক্লাস 9-এর আমাদের বিভিন্ন স্কুলের সিলেবাস কিন্তু বিভিন্ন হয়ে থাকে। তবে কবিতার ক্ষেত্রে তোমাদের যে কবিতাগুলো তোমাদের সিলেবাসে রয়েছে তার সারমর্ম এবং নামকরণের সার্থকতা যদি তোমরা রেডি করে যাও, মুখস্থ করে যাও, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর, শুধু বড় প্রশ্ন নয়, ছোট প্রশ্ন, এমসিকিউ এসিকিউ এর উত্তরও কিন্তু তোমরা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। 4-এর দাগে দেখে নাও বড় প্রশ্ন, প্রশ্নমান 5। তোমাদের প্রশ্নমান 5-এর যে প্রশ্ন থাকে তাকে বিভিন্ন ধরনের, তাতে নম্বর বিভাজন থাকে, 1+1+3, 2+3, 1+4, এবং এখানে কম বেশি 150 শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। প্রফেসর শঙ্কু তাঁর আবিষ্কারের তালিকা সম্পর্কে কি কি বলেছেন? এই তালিকার মধ্যে থেকে যে কোনো দুটি কার্যকারিতার বর্ণনা দাও। সন্ত্রাসের হাতটা মুঠো করে ধরলাম, মুখে কিছু বলতে পারলাম না। সন্ত্রাসের পরিচয় দাও। কেন বক্তা সন্ত্রাসের হাত মুঠো করে ধরে নির্বাক রইলেন? তোমাদের সহায়ক গ্রন্থ থেকেও কিন্তু 5 মার্কসেরই প্রশ্ন থাকবে এবং যার শব্দসীমা কম বেশি 150 শব্দ। ভাব সম্প্রসারণ অথবা প্রদত্ত সংকেত অনুসারে গল্প রচনা করো। ভাব সম্প্রসারণটি হলো কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহু দূরে, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুরে। আটের দাগে দেখে নাও প্রবন্ধ রচনা 10 নাম্বারের। এবং যখন তোমরা প্রবন্ধ রচনা করবে অতি অবশ্যই তোমাদের পয়েন্ট করে করবে, ভূমিকা দিয়ে শুরু করবে এবং উপসংহার দিয়ে শেষ করবে। তোমরা দেখলে প্রথম একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের বাংলার প্রশ্নপত্র। এমসিকিউগুলি দেখে নাও, প্রতিটি খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এগুলো রেডি করলে তোমাদের যে প্রশ্ন আসবে সেগুলির উত্তর তোমরা কিন্তু অতি অনায়াসেই করে ফেলতে পারবে। এর মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো তোমরা রেডি করো। আমরা বাংলা ব্যাকরণে প্রশ্নগুলি দেখে নিই। নাম ধাতু কাকে বলে? প্রযোজ্য কর্তা বলতে কি বোঝো? পদান্তরিত বিশেষণ কাকে বলে? সাপেক্ষ শব্দজোড় কাকে বলে? প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও। শ্রেণীবাচক বিশেষ্য পদের উদাহরণ দাও 2টি। এবং যখন তোমাদের উদাহরণ দাও বলবে তখন উদাহরণ দিয়ে তার নিচে আন্ডারলাইন করে সেটি কেন শ্রেণীবাচক বিশেষ্য, এবং এখানে যেমন বলা হয়েছে প্রযোজক ক্রিয়ার একটি উদাহরণ দাও, সেটি কেন প্রযোজক ক্রিয়া সেটি কিন্তু তোমাদের বুঝিয়ে দিতে হবে, শুধু উদাহরণ দিলে হবে না। এরপরে দেখে নাও 3 মার্কসে প্রশ্নমান 3-এর প্রশ্নগুলি।
ভাঙার গান কবিতায় কাজী নজরুল ইসলামের বিপ্লবী চেতনা কিভাবে প্রকাশিত হয়েছে তাহা আলোচনা করো। এর সঙ্গে অথবাতে রয়েছে বাঙালির শিল্পকলার অনন্যতা সম্পর্কে কবি কি বলেছেন তাহা লেখো। ছয়ের দাগে দেখে নাও ভাব সম্প্রসারণ এবং শিরোনাম সহ গল্প লেখো। এদের মধ্যে অথবা রয়েছে এবং তারপরে রয়েছে প্রবন্ধ রচনা। তোমরা দেখলে দ্বিতীয় একটি স্কুলের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই তৃতীয় আরেকটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলির মধ্যে যেগুলি তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলোই রেডি করো, কারণ ক্লাস 9-এর প্রতিটি স্কুলের সিলেবাস কিন্তু এক হয় না। খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? এই কবিতার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। এবার দেখে নাও 8.1-এর ভাব সম্প্রসারণ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। এবং তার সঙ্গে ভাবার্থ লেখো, সেটিও দেখে নাও। দুইটির মধ্যে অথবা রয়েছে। এরপরে দেখে নাও প্রবন্ধ রচনা। আজ আমি তোমাদের ক্লাস 9-এর তৃতীয় ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের অ্যানুয়াল এক্সামের বাংলা প্রশ্নপত্রটি শেয়ার করলাম। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না। তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলি রয়েছে এই প্রশ্নের থেকে সেগুলো রেডি করে যাও, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু ভালো লাগলে তোমরা যদি উপকার পাও তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।